ফাগুন মাসের কাঁচা বাসি গুনগুনি। মা হওয়া যে এত কষ্ট সেটা যদি আগে জানতাম তাহলে আর এই কষ্টটা ফেস করতে হতো না। কেন এটা বললাম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই সালামের উত্তরটুকু দিয়ে যাবেন। যাই হোক, এখন একটু আমি ডাক্তারের কাছে যাব, তো যাওয়ার আগে একটু চা খাই, আর আপনাদের ভাইয়ের জন্য একটু চা বানিয়ে দিয়ে যাচ্ছিলাম। আমার এক একটা দিন, এক একটা ঘন্টা মানে বছর 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 যাচ্ছে। আমার এক একটা ঘন্টা এক একটা বছরের মতন। এত কষ্ট যাচ্ছে। আমার বোন আসছে কয়দিন আমার সাথে থাকার জন্য। ও আসছে দেখি আমি একটু মনে হয় যে রেস্ট করতে পারতেছি। ও মানে আসলে আমার অনেক হেল্প হয়, কিন্তু ও তো সবসময় আসতে পারে না, ওর পরীক্ষা চলে, ক্লাস 9-এ পড়ে, তো এই জন্য আর কি। তো যে কয়দিন ছিল ওই কয়দিন আমি অনেকটুকু মানে আরামে ছিলাম। ও চলে গেলে অনেক কষ্ট হয়, আমি একা একা থাকি একটা ফ্ল্যাটে, তাই আর কি। একা রান্না করতে হয়, খাইতে হয়। এখানে যদি আমি 4 দিন না খেয়েও যদি বাসায় পড়ে থাকি, কেউ খবর নেবে না। পাশের ফ্ল্যাটে কেউ দরজাও খোলে না। যদি নক করি কিছু বলবেন? এভাবে মানে ফ্ল্যাট বাসায় আসলে আমার থাকতে কখনো ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। এর চেয়ে বলে যারা গ্রামে থাকে তারাই অনেক সুখে আছে, ভালো আছে আমি মনে করি। আর আমি মনে করি যারা মা হবেন, যারা নতুন গর্ভবতী হবেন, তারা সবসময় শ্বশুরবাড়িতে থাকবেন বা মা-বাবার সাথে থাকবেন। 5 মাস পরেই বুঝবেন যে বিছানা থেকে উঠতে মন চায় না, কেউ রান্না করে দিলে তখন খাইতে মন চায়। আর একা একা থাকলে দেখেন কি কষ্ট করে আমার বিছানা থেকে নামতে হয়, রান্না করতে হয়, খাইতে হয়, আমার হাজব্যান্ডকে দিতে হয়। মানে আসলে এগুলো করতে অনেক কষ্ট লাগে। তাই আমি মনে করি যে যারা এটা প্ল্যানিংয়ে আছেন তারা অবশ্যই শ্বশুরবাড়িতে থাকবেন। প্রথম মনে হয় একা সবই পারবেন। কিন্তু যখন 5 মাস পার হবে তখন বুঝবেন কত ধানে কত চাল বা এই অবস্থা আর কি। আমি রিপোর্ট আনতে গিয়েছিলাম, আমি অনেকগুলো টেস্ট করিয়েছি, আলতা করিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছুই নরমাল আছে। আমার 7 মাস শেষ, 8 মাসে পা দিয়েছি। 8 মাস মানে মাত্র 7 মাস 4 দিন এরকম আর কি। তো রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো দেখে খুশি লাগলো। তো আমার বোনকে বললাম তো এটা বেলপুরি খাও, ও বেলপুরি খাবে বলছে, এই আর কি। আর আমি বুঝি না আমাদের মা চাচিরা ওরা 7টা 5টা 4টা 3টা বাচ্চা কেমনে নিল ভাই, তাদেরকে সেলুট। আমি প্রতিনিয়ত তাদেরকে দোয়া করি। এখন মাকে আমি অনেক বেশি ভালোবাসি, কারণ মা হওয়া যে কী কষ্ট সেটা আমি এখন ফিল করতেছি। আমার অনেক কষ্ট হয়, আমি উঠতে ভাল লাগে না, আমার সারাক্ষণ শুয়ে থাকতে মন চায় আর হাঁটতে মন চায়। আর কেউ যদি রেডিমেড রান্না করে দেয় তখন অনেক মজা করে খাইতে ভালো লাগে, নিজে করে খাইতে ইচ্ছা একদম করে না। কেউ যদি একটু রান্নাবান্না করে দেয়, একটু ভালো মন্দ করে দেয়, আমি যে মন থেকে দোয়া করি। আমার বোন এসে যতদিন ছিল ততদিন ও আমাকে মাছ ভুনা করে দিয়েছে, চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ, মানে আমি যেটা পছন্দ করি ওর হাতে রান্না অনেক মজা হয়। মানে যখন ও যা করে দেয় তাই আমার থেকে মজা লাগে, মজা করে পেট ভরে ভাত খাই। একটা সময় আমার ভাত ছাড়া সবই ভালো লাগতো, সবই অমৃত মনে হইতো ভাত ছাড়া। আর এখন সব কিছুই তুচ্ছ ভাতের মধ্যে, আর মানে ভাতের সাথে কোনো কিছু তুলনা হয় না আর কি। ভাত ইজ বেস্ট আমার কাছে, সর্বসুখের এখন মূল মন্ত্র হচ্ছে ভাত। আমি যদি পেট ভরে ভাত খেতে পারি তখন মনে হয় যে আমার সব শান্তি, দুনিয়ার শান্তি, মানে পেট শান্তি, মন শান্তি, দুনিয়ার শান্তি, এই আর কি। দোয়া করবেন।